যাবো হুজুরের মাথার তালু হইতে পায়ের তলা পর্যন্ত তাকাই দেখলেন সে একজন মুফতি সাহেব মানুষ, বিরাট এলেমের অধিকারী, তাকে তো আমি মুরিদ করব, কিন্তু তার ভিতরে তো কিছু অহংকার আছে। আল্লাহর ওলিদের কাছে গেলে তার পাওয়ার হতে কিছু ধরা পড়ে। তখন বলতেছে, বাবা যাও, তোমাকে আমি মুরিদ করব সত্য, কিন্তু তুমি নাই নিকৃষ্ট এইরকম একটা বস্তু তুমি আমার কাছে নিয়ে আসো। মুফতি সাহেব বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে চিন্তা করতেছে কি নেব। আল্লাহর ওলি তো বলছে নিকৃষ্ট ব্যক্তি নিকৃষ্ট বস্তু নিবা, তাহলে আমি কি নিলে আল্লাহর ওলি খুশি হইবেন। বাড়িতে যে চিন্তা ভাবনা করার পরে আল্লাহর বান্দা যাই একটা চিন্তা ভাবনা করতে করতে হ্যাঁ পাইছি, দেখতেছে সামনে থেকে একটা কুকুর চলে যাইতেছে। কুকুরটারে কায়দা কলম করে ধরছে, রশি লাগাইছে, লাগাই এখন পিসের বাড়ির দিকে রওনা দিতেছে। কত দূর যাওয়ার পরে কুকুর জিজ্ঞেস করতেছে, ভাই মুফতি সাহেব আপনি আমাকে কোথায় নিয়ে যাইতেছেন? কেতাবের ঘটনা, বাপদাদার বানাইনি ঘটনা না। ভাই আপনি আমাকে কোথায় নিয়ে যাইতেছেন? কায়ে কুকুর, আমার সাহেব বলছে যেই জিনিস সবচেয়ে নিকৃষ্ট সেই জিনিস আমার কাছে নিয়ে আসা। আমি চিন্তা করলাম তুই কুকুর, তুই নিকৃষ্ট, তুই মানুষের গায়ে লাগলে পোশাক না পাক হয়ে যায়, তা নষ্ট হয়ে যায়, তোকে দেখলে গায়ে শরীরে লাগলে গোসল করতে হয়, যেহেতু যা কুকুর যা, তোকে এই জন্যই নিয়ে যাইতে আসি। কুকুর সঙ্গে সঙ্গে বলতেছে, হুজুর আপনি তো অবুঝ, আপনি তো বোকা মানুষ। কয় সেটা আবার কেমন কথা? কয় দেখেন আমার মালিক আমাকে লালন পালন করে, আমাকে একটু দুমুঠো ভাতও খাইতে দেয় না, তারপরে পচা গান্ডা ফ্যান খাইয়া মার খাই আমি বাইসা থাকি, এমনকি একটু আমাকে কুড়াও দেয় না। তার হাঁস মুরগির জন্য কুড়ো দিয়া ওই ভাতের বাঁক দিয়া গুইলা হাঁস মুরগি রেখে খাওয়ায়, আমাকে একটা ভালো খাবারও দেয় না। এরপরও আমার মালিককে চাইরা কোথাও যাই না, মালিকের বাড়ি আমি পাহারা দেই। কোনদিনটা মালিককে কেউ ক্ষতি করে কিনে, এই জন্য আমি রাতে ঘুমাই না, মালিককে পাহারা দেয়। কুকুর বলতেছে আমি কুকুর খারাপ না, হে মুফতি সাহেব তোমরা খারাপ, তোমরা আলেমকে আলেমের সম্মান দাও না, এক মুসলমান আর এক মুসলমানকে সম্মান দাও না, এক আহবারকে আর এক আহবারকে ইজ্জত দাও না। আর আমি কুকুর, আমি কিন্তু প্রত্যেকটা মানুষকে সম্মান দেই, আমি কোনোদিন নিমখারামি করি না। কথা তো সত্য, কথা তো সত্য। সঙ্গে সঙ্গে কুকুরটাকে ছাইড়া দিলেন। এরপরে হাঁটতে আসে আল্লাহর বান্দা কত দূরে যাইয়া চিন্তা ভরিয়ে গেছে, কাকে কি বস্তু নিয়ে আল্লাহর অনেক দরবারে যাব। হঠাৎ চিন্তা ভরিয়ে গেল, মনের ভিতরে একটা খেলা আসলো, আরে আমার তো বাড়ির ভিতরে পায়খানের ভিতরে বিষটা আছে, এই বিষটাই তো নিকৃষ্ট, এটা তো মানুষ কোনোদিন ব্যবহার করে না। ঠিক এখন চিন্তা করলাম, আরে আমি যদি পায়খানার ভিতরে যেয়ে বাথরুমে যেয়ে বৃষ্টিটাই ঘৃণা লাগবে। কেতাবের ভিতরে আসছে নিজে একটা পলিথিন নিয়ে নিজের বাথরুম পলিথিনের ভিতরে করছে, করার পথে সুন্দর মতো বান্ধিছে, বান্ধিয়ে একটা মোচা বান্ধা বাইরে থেকে না বোঝা যায়, এই কাজে আল্লাহর ওলির দরবারে চলছে। কত দূর যাইতে না যাইতে হঠাৎ ওই ব্যাগের থেকে বৃষ্টিটা থেকে আওয়াজ আসলো, হে আল্লাহর বান্দা, হে মুফতি সাহেব তুমি আমাকে কোথায় নিয়ে যাইতে আছো? তখন বলতেছে, হে বৃষ্টা, আমার মালিক বলছে, বিশ্বাস বলছে সবচেয়ে নিকৃষ্ট বস্তু তার কাছে নিয়ে যাওয়ার জন্য। এই জন্য চিন্তা ভাবনা করিয়া দেখলাম কোন বস্তু নিষ্ঠা কোন বস্তু নিষ্ঠা কিছুই আমি খুঁজা পাই না। একটা কুকুরকে ধরে নিলাম, প্রমাণ হইল তার চেয়ে আমার চেয়ে কুকুর ভালো। এখন আমি দেখলাম তাহলে কি নেব, শেষ পর্যন্ত চিন্তা ভাবনা করে দেখলাম এই বিষটা ছাড়া নিকৃষ্ট আর কিছু নাই। তখন ওই বিষটায় আওয়াজ দিয়ে বলতেছে, হে মুফতি সাহেব তুমি একটু মাথা খাটাইয়া ভালো করে চিন্তা ভেতর করে দেখো,
তাফাক্কুর করিয়া দেখো, তুমি যখন বাজার থেকে যাইতা, আমি ছিলাম একটা আরিমাস, আমি ছিলাম গাছের টাঙ্গানো লটকানো গরুর গোশ, পাঙ্গাস মাছ, ইলিশ মাছ, আমি ছিলাম শিংকই, বিভিন্ন ভালো ভালো খাবার ফল ফুল ছিলাম। কিন্তু তোমার ফ্রিজের ভিতরে এত সুন্দর করে আমি সাজানো ছিলাম, একের পর এক ওই বিশটা থেকে আওয়াজ আসতেছে। আরে তোমার বংশের ভিতরে যাওয়ার কারণে, তোমাদের সঙ্গে স্পর্শ হওয়ার কারণে, তোমার সংস্পর্শে যাওয়ার কারণে আজকে আমি এত দামি জিনিস থেকে আমি আজকে বিশটায় পরিণত হইলাম। সেটা আমি তো খারাপ না, আমার সে তুই হইলেই খারাপ। সঙ্গে সঙ্গে বিশটাকে ফালাইয়া দিয়া আল্লাহ নবীর দরবারে ছুটলেন, যাই বলতেছে, হুজুর আপনার হাতে ধরি পায়ে পড়ি, আমি নিজেই বিশটা, নিজেই খারাপ। কয় বাবা তুমি কেমনে বলতা? হুজুর আমি প্রথমে একটা কুকুর নিয়ে আপনার দরবারে আসতেছিলাম, কুকুরটার থেকে আমি বুঝ পাইলাম যে আমার সে কুকুরে ভালো। শেষ পর্যন্ত আমি বিষটা নিয়ে আপনার দরবারে যখন রওনা দিলাম, তখন বিষটা থেকে প্রমাণ পাইলাম সে আমার সে ভালো। যেহেতু হুজুর আপনাকে আমাকে তওবা করাইয়া খালি রাস্তা দেখাইয়া দেন, আপনি আমাকে মুসলমান হইয়া কবরে যাওয়ার পথ দেখাইয়া দেন। মুসলমানি বুয়া গর্দনে হাদান এনানে খোদ বাতসতে খাজাদান। ভাইও মুসলমানি ভিন্ন জিনিস। একটা গরুর গলায় লাগাইয়া গরুটারে ডান দিক টান গাইলে যায়, বামে টান বামে যায়, আরে সাপ পিছনে টান গরুটা দাঁড়াই যায়, ঠিক না ঠিক? আরে একটা গরু যখন জবাই দেন, গরুটার ইচ্ছা করলে 10 বছর জবাই দিবার পারেন, ইচ্ছা করলে 5 বছর জবাই দিতে পারেন। গরু কোনোদিন বলে না রে মালিক তুমি আমাকে এত কষ্ট দিও না, বলে না, কোনদিন বলে না। আরে আমার মাওলা বল বান্দা, তুমি যদি আমার নৈকট্য হাসিল করতে চাও, তোমার অস্তিত্বকে বিলাইয়া দাও, আমি কিছু না, কিছু না। আমি একটা কুত্তা শিয়ারের চেয়েও খারাপ। আমার গুলো যদি মানুষ দেখতো, হাতটা একটা জোতা দিয়া পিটান দিত, যাইতে একটা জোতা দিয়া পিটান দিত। যেহেতু আমার গুণা কেউ দেখে না, এই জন্য সবাই আমাকে শ্রদ্ধা করে, ঠিক না বেঠে? এই জন্য ভাইরা, কিসের আলেম, কিসের মুক্তি, কিসের বক্তা, কিসের বীর? আরে মুসলমানির দাম অনেক বেশি। মুসলমানি বুয়াদে গর্দনে হাদান এনানে খোদ বাতসতে খাজাদান। ভাইও নিজের লাগামকে মাওলার রাস্তায় বিলিয়ে দি। একটু চিন্তা করি আমি কয়দিনের জন্য দুনিয়াতে আসলাম, আমি কি নিয়ে মাওলার দরবারে রওনা দিলাম। ও ভাইও, আল্লাহ আল্লাহ देखले आए किस्ती बानो किस्ती अपना देख लो, भाई दरिया के अंदर किस्ती डूब जाने ना दो। कवि बोलेन हे सारे दिन नौकर बाजी, তোমার অসীম সমুদ্র যখন পাড়ি দেবা, আল্লাহ দেখবেন দুনিয়ার ভিতরে এমন কোনো মানুষ দুনিয়ার ভিতরে পাবেন না যখন কোনো নৌকা নিয়ে সমুদ্র পাড়ি দেয়। সমুদ্র পাড়ি দেওয়ার আগে নৌকাখানে ভালো করে জাস্টিফাই করিয়ে নেয়, নৌকার বাহাকতা ঠিক আছে কিনা, নৌকার ভিতরে যেই বইটাখানা আছে বইটাখানা ঠিক আছে কিনা, নৌকার সমস্ত তত্ত্বা ঠিক আছে কিনা, সমস্ত জাস্টিফাই করে নৌকা পাড়ি দেয়। কারণ কি, মাঝি ভালো করে জানে আমি যদি 75 নৌকা নিয়ে ওই সমুদ্র পাড়ি দেয়, সমুদ্রের পানি 2 পাশ থেকে এমন করে বাড়ি মারবে, এক নৌকার 75 ভাইটা জনমের মনে নৌকা তলাইয়া যাবে, ঠিক না ঠিক? আল্লাহ এ 3.5 লাখ নৌকার মাঝি দেখলে কিস্তি বলো, किस्ती अपना देख लो, कहबाई दरिया की अंदर किस्ती डूब जाने ना दो। कवि बोलतेছেন हो 3.5 লাখ নৌকার মাঝি, তুমি কবরপুরের যাত্রী, আমিও কবরপুরের যাত্রী।
আরে কি নিয়ে মাওলার কবরে রওনা দিলাম, আরে কোন সদাই নিয়ে মাওলার কবরে রওনা দিলাম। একটু চিন্তা ভাবনা করে মাওলার কবরে যাই। আল্লাহ আল্লাহ, দেখবেন কোন লোক যদি আল্লাহ ব্যাপার রাতের অন্ধকারে আল্লাহ পথ ভুলিয়া যদি কোন বড় লোকের বাড়িতে ঢোকে, সবাই কিন্তু চোর 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 কইয়া লাভাইয়া পড়ে, ঠিক না বেঠে? যখন চোর চোর কইয়া লাভাই পড়ে তখন ঘর থেকে লোকে নামাই লাভ দিয়া পড়ে, আরে বাড়ির ভিতরে চোর আসছে, বাড়ির ভিতরে চোর আসছে। আলহামদুলিল্লাহ।